শুভ সকাল বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান মৌসুমি গাঙ্গুলি। আজকে আলোচনা করব আপনাদের গাউটের ব্যথা নিয়ে। এই যে আমরা শীতকাল আসলেই আমাদের খাবারের পাতে পড়ে যায় নানা রকমের রং বেরঙের শাকসবজি। সেই শাকসবজির মধ্যে এমন কিছু শাকসবজি আছে যেগুলো পুষ্টিগুণে ভরপুর হওয়া সত্ত্বেও আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা বাড়িয়ে দেয়, অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে গাঁটে গাঁটে ব্যথা হয়, যাকে আমরা বলি গাউট। আজকে আমরা আলোচনা করছি যে শরীরে ইউরিক অ্যাসিড যে ধরনের শাকসবজি খেলে বেড়ে যায় সেগুলো অবশ্যই আপনাদের, যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে তাহলে অবশ্যই সেই খাবারগুলো আজই খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। ইউরিক অ্যাসিড এখনকার দিনে একটি খুব কমন সমস্যার মধ্যে একটি। এই রোগে আক্রান্ত হলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা যায়, বিশেষ করে গাঁটে ব্যথা হয়, যাকে আমরা বাংলায় বলি গাউট। তাই সতর্ক হয়ে যেতে বলেছেন ডাক্তার থেকে ডায়েটিশিয়ান সকলে। ইউরিক অ্যাসিড থাকলে কিছু খাবার অবশ্যই আমাদের খাবারের পাত থেকে একেবারে বাদ দিতে হবে। যদি আমরা বাদ না দিই তাহলে খাবারটা খাবো কীভাবে সেই পরামর্শ দেবেন অবশ্যই বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানরা। এই প্রসঙ্গে আমি বলি, বহু মানুষ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছে। ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের হাতে পায়ে প্রচণ্ড যে জয়েন্ট জায়গাগুলো আছে সেগুলো নিয়ে বেশ ব্যথা হয়, ফুলে যায়, হাঁটা চলার অসুবিধে হয়, ইনফ্ল্যামেশন হতে থাকে। এবার যন্ত্রণা হলে তখন আমরা দ্রুত দৌড়ে যাই চিকিৎসকের কাছে। তিনি ব্লাড টেস্ট করতে দেন। টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ব্লাডের প্যারামিটার ইউরিক অ্যাসিডের মাত্রা কতটা বেড়েছে আপনার। সেই সঙ্গে আমরা এটাও জানতে পারি যে গাউট সাধারণত পিউরিনযুক্ত, আমরা যেসব খাবার খাই সেই পিউরিন বেশি খেলে আমাদের এই গাউটের সমস্যা বাড়ে। পিউরিন সাধারণত বেশি থাকে প্রাণীজ প্রোটিনে, মাছ, মাংস, ডিম, দুধ, বিশেষ করে রেড মিট, রেড মিটের ভেতর থাকে। তো রেড মিট এই জন্য যাদের ইউরিক অ্যাসিডের টেন্ডেন্সি থাকে তাদের খাবারের পাত থেকে একেবারেই বাদ দিতে বলে। এবং এই মাংসর মধ্যে প্রচুর পরিমাণে খারাপ কোলেস্টেরল থাকে, যেটা হার্ট ডিজিজের প্রবণতা বাড়ায়, কোলেস্টেরল লেভেল হাই করে, সে কারণেও কিন্তু বাদ দিতে বলা হয়। শুধু পিউরিন থেকেই কিন্তু সমস্যাটা হয় না। এই পিউরিনের সাথে অক্সালেট নামক একরকম যৌগ একসাথে জমাট বেঁধে ক্রিস্টালের মতো একটা যৌগ ফর্মেশন করে। এই ক্রিস্টাল থেকেই যত সমস্যা। এই ক্রিস্টাল অ্যাকচুয়ালি, এই অক্সালেট এমন কিছু সবজি আছে যার মধ্যে বেশি থাকে। সেই সবজিগুলো হয়তো পুষ্টিগুণে ভরপুর, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তবুও তাদের মধ্যে অক্সালেট থাকার কারণে আমাদের কিন্তু সেই সবজিগুলোকে আমাদের খাবারের পাত থেকে আমাদের এড়িয়ে চলতে হবে। প্রথমেই আসি পালং শাক। শীতকালে কচি কচি পালং শাক, যা কিনা ভিটামিন, খনিজ লবণে ভরপুর, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমরা সত্যি বাজারে দেখলে লোভ সামলাতে পারি না, কিন্তু এই পালং শাকের মধ্যে আছে অক্সালেট। আর এই অক্সালেট আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাকে দ্রুত বাড়িয়ে দেয়। তাই যতটা সম্ভব পালং শাক থেকে আমাদের দূরে থাকতে হবে। এবার আসি টমেটোর যে বীজ, স্পেশালি টমেটোর স্কিনটা খেলে কোনো সমস্যা হয় না, টমেটোর যে বীজ সেটা কিন্তু খুবই ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের কারণে। টমেটোর মধ্যে প্রচুর ডায়েটারি ফাইবার আছে, ভিটামিন এ আছে, সি আছে, তবুও অক্সালেট থাকার কারণে এই খাবারটাকেও খাবারের পাত থেকে আমাদের কিন্তু একটু বাদ দিতে হবে। ঢ্যাঁড়স খাওয়াও কিন্তু বেশ ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের জন্য। যেসব মানুষের ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু এই ঢ্যাঁড়সটাও প্রতিদিনের খাবারের পাতে খাওয়া যাবে না। যদি তারা খায় তাহলে বীজটাকে ফেলে দিয়ে তারা খেতে পারে। অনেক সময় শতমূলি খেলেও দেখা যায় গাউটের ব্যথা বাড়ছে। অ্যাসপারগাস, যেটাকে আমরা
আমাদের ডায়েটিশিয়ানরা বলে থাকি অ্যাসপারগাস, ভীষণ ভীষণ এটা নিউট্রিশিয়াস, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামের লোকজনরা এটা বেশি খায়। তবে এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অক্সালেট আছে, তাই গাউটের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু এই সবজিটি একেবারে খাবেন না। এবং বিট, এই বিট প্রচুর ভিটামিন এবং খনিজ লবণের ভাণ্ডার, তবুও বিটে আছে বিটা ক্যারোটিন। সেই বিট কিন্তু অ্যাকচুয়ালি গাউট রোগীদের যদি তারা একদম রেগুলার বিট তারা খায়, বিটের রস খায়, তাহলে কিন্তু এই সমস্যা বাড়বে। তাহলে আপনাদের এই সবজিগুলো অবশ্যই শীতকালে খাবারের পাত থেকে কিন্তু বাদ দিতে হবে এবং সাথে মাথায় রাখতে হবে যে আমরা যদি সুস্থভাবে বাঁচতে চাই তাহলে কিছু জিনিস আমাদের কিন্তু একেবারেই খাবারের পাতে যোগ করা চলবে না। কারণ আজকালকার দিনে ইউরিক অ্যাসিড যেভাবে আমাদের সমস্যা বাড়াচ্ছে, সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে কমাতে পারি সেটাই আমাদের ভাবতে হবে। এর সাথে আর একটা কথা বলে রাখি, সেটা হলো বিনস, যে কোনো বিনস জাতীয় ডাল এবং মুসুর ডাল, এটাও কিন্তু ইউরিক অ্যাসিডের যে মানুষদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা সহজেই বেড়ে যায় তাদের ক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু বাড়াতে হবে, বেশি করে জল খেতে হবে যাতে ইউরিন আউটপুটটা ঠিক থাকে। যত ইউরিন আপনারা করবেন তত বডির কী হবে, বডি থেকে অক্সালেট বা আমাদের যে ডিটক্সিফাইং এজেন্ট সেগুলো বডি থেকে বেরিয়ে যাবে, দূষিত পদার্থগুলো বেরিয়ে যাবে, নাইট্রোজেনাস সাবস্টেন্স বেরোবে এবং আমাদের বডি অনেকটা ডিটক্সিফাইং মানে টক্সিক ফ্রি থাকবে। তো সেই কারণে এই ধরনের পেশেন্টদের জল খাওয়াটা প্রতিদিন 2.5 থেকে 3 লিটার খাওয়াটা ভীষণ জরুরি। এবং হাত আর পায়ের যে জয়েন্টগুলোতে অ্যাকচুয়ালি ক্রিস্টাল বাসা বাঁধে, ক্রিস্টাল জমে, সেই জায়গাগুলোতে মুভমেন্ট করাটাও খুব জরুরি। কিছু এক্সারসাইজ, হাত এবং পায়ের মুভমেন্ট এক্সারসাইজ এগুলো কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকব। যদি এটা মনে হয় যে আমি এই খাবারগুলো ছাড়তে পারছি না, তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে আপনি খাবারের তালিকায় কিভাবে কোন খাবারটাকে যুক্ত করবেন তারা আপনাকে সঠিক গাইডলাইন্স দেবে এবং সেটা মেনে চললে আশা করি আপনাকে একেবারে সব খাবার ছাড়তেও হবে না এবং আপনি সুস্থভাবে বাঁচতেও পারবেন। ধন্যবাদ।